দেখুন বন্ধুরা কি সুন্দর মেশানো হয়ে গেছে। এইবারে আমরা মোয়া বানাবো। নমস্কার বন্ধুরা, বুলটি কিচেন বাংলায় সবাইকে স্বাগত জানাই। আমি আজ আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমার শাশুড়ি বানাবে মুড়ির মোয়া, পুরো মুড়মুড়ে, খেতে খুবই সুন্দর লাগবে। প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকুন। কিভাবে বানাবো চলুন দেখে নিই। এই মোয়াটা বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম মতো মুড়ি, নিয়েছি 300 গ্রাম খেজুরের গুড়, নিয়েছি এখানে হাফ বাটি মতো তিল, আর নিয়েছি আদা বাটা। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন আমার শাশুড়ি মা কীভাবে বানাবে। প্রথমে উনুনটা আমি ধরিয়ে নেব। তো প্রথমেই মুড়িগুলো আরও বেশি মুচমুচে করার জন্য একটুখানি ভেজে নিচ্ছে। এইবারে তিলটা ভেজে নিচ্ছে। তো তিলটা ভাজা হয়ে এসেছে, এবার মুড়ির মধ্যে ঢেলে দেবে। মুড়িতে এইবারে গুড় ঢেলে দিচ্ছে বাটিতে। অল্প সামান্য জল দিয়ে দিচ্ছে। এই মুড়ির মোয়ার সঙ্গে তিলটা মেশানো হলো, আর মেশানো হবে আদা, যেটা সর্দি কাশির ক্ষেত্রেও খুবই ভালো। সর্দি লাগলে এটা খেলে উপকার। দেখে নিচ্ছে জলে গুড় দিয়ে, দেখুন কিভাবে টাক বুঝে হয়নি, আর একটু হবে। এই যে আমাদের ঐশী বুড়ি বসে গেছে মুড়ির মোয়া খাবে বলে, মুচমুচে মোয়া খাবে। হাই বলো, বলো হাই, আমি ঐশী, জোরে বলো, শুনতে পাচ্ছে না তো। আমরা এটা খেজুরের গুড়ের বানাচ্ছি, আখের গুড়েরও হয়, তবে খেজুরের গুড়ের বেশি টেস্টি হবে বানালে। দেরি হোক না, থামো বাবা, থামো থামো, হয়নি, বসো। গুড় এইভাবে জলে তাক করে নিতে হয়। এভাবে যদি আঠা ধরে তাহলে গুড়টা একদম তৈরি হয়ে গেছে মোয়ার জন্য, কিন্তু আঠা এখনো ধরেনি, আরও হবে। এইভাবে আদা 1 চামচ মতো গুড়ের মধ্যে আদা দিয়ে দিচ্ছি।
জাল তিল ফেলে মুড়ি ঢাই দিলাম। মুড়ি দেওয়া আমি তিলটাকে মিশিয়ে মুড়ির সঙ্গে ঢেলে দিচ্ছি। হাঁস হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর মেশানো হয়ে গেছে। এইবারে আমরা মোয়া বানাবো। এই মোয়াটা তৈরি করার আগে হাতে একটু তেল নিয়ে নিতে হবে। সাইজ তুলি তুলিলা চুপ করে দেওয়া হবে সবাইকে। আয় আয় এখানে বস। এদেনে পারবি না, হাত পুড়বে। তুই পারবি না। এই যে আমরা সবাই মিলে মোয়া তৈরি করতে শুরু করে দিয়েছি। এই যে মেঘলা এখন মোয়া বানাবে আমার সঙ্গে। আমরা সবাই মিলে বানাচ্ছি। এই যে আমরা এখন সবাই মিলে মোয়া বানাতে বসে পড়েছি। আমার শাশুড়ি সব ঠিকঠাক করে দিল, একসঙ্গে এবার আমরা বানিয়ে নিব। আর এখানে আমার সব খুচরো খুচরো দল চলে এসছে খেতে, যে অঙ্কিত, ঐশী, সৌনক, মেঘলা, সবাই মিলে এখন আমরা মোয়া বানিয়ে সবাই মিলে খাবো। তা আগে বানিয়ে নিই, দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এই দেখুন কি সুন্দরভাবে আঠা ধরেছে। এই যে এইভাবে হাতে এইভাবে করে তৈরি করে নিতে হবে। এই যে পরে পরে এই মোয়াটা পুরো গরম গরমই বাঁধতে হয়, না হলে গুড়টা ঠান্ডা হয়ে গেলে এই মোয়াটা আর বাঁধানো যাবে না। ঝরঝরে হয়ে গেলে আর মোয়া তৈরি করা যায় না। এটা সব মিলে একটা হবে। ছোটগুলো উপরে তুলতে হবে। উপরে তুল, উপরে। এই দেখুন মোয়া পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা মোয়া পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি সবাইকে দেব। দুঃখের কথা একটাই যে আমার শাশুড়ি মা তৈরি করলো কষ্ট করে, কিন্তু শাশুড়ির দাঁত নেই বলে খেতে পারবে না। আমরা সবাই খাবো, শাশুড়ি মা দেখবে।
এই যে মোয়াগুলো তৈরি হয়ে গেছে, এবার সবাইকে আমি দেব। নাও নাও নাও। কেমন হয়েছে মেঘলা? খুব ভালো। সৌনক কেমন হয়েছে? মুচে মোয়া খুবই ভালো, খুবই সহজ পদ্ধতিতে বানানো হয়েছে এটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।